হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আপনাদের পুজোটা কেমনভাবে কাটলো অবশ্যই জানাবেন। এই দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম সবাই মিলে একটু বাইরে, সেখান থেকে এখন ফিরছি। বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে কারণ আজকে বাবা আমার ট্রেন আছে, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ আগে গেছিলাম সিনেমা দেখতে রঘু ডাকাত, তার আজকে বাবা মা চলে যাবে বাড়ি, তাই এখন স্টেশন রাখতে যাচ্ছি। বেশ কদিন আগে সব জায়গায় লাইট আলোতে ভরা ছিল, আর এখন সব কিছুই ফাঁকা। যেমন পুজো মণ্ডপও ফাঁকা, তেমন আমাদের বাড়িও ফাঁকা। কিছুটা ফাঁকা অবশ্য এখন, কারণ আমার মা ভাই এখনো আছে, তারা লক্ষ্মী পুজোর আগে চলে যাবে, তারপর তো আবার সে একলা জীবন। বাবা মা জানো তো এতদিন ছিল, মানে সময়টা কিভাবে কেটে গেল বোঝার নেই, বলতে পারবো না। তো সেটা খারাপ তো লাগবে, স্বাভাবিক। খারাপও লাগছে, কিন্তু মাদের সামনে প্রকাশ করতে পারছি না, কারণ মা অটোমেটিক কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো মা বাবা টোটোতে আসছে, বড় মেয়ে আছে ওখানে সাথে, আর আমি ছোট মেয়েকে নিয়ে আমি আর শাগনিকে স্কুটিতে করে এসেছি এগোতে। এখন ছোট মেয়ে ওই টোটোতে যাওয়ার জন্য কান্নাকাটি করেই যাচ্ছে। তো যাই হোক, আগে এই পৌঁছে গেলাম স্টেশন, বাবা মা আসুক। তো চলুন, আজকে না বিশেষ কথা বলার কিছু নেই, আজকে বিশেষ কথা বলার কিছু পাচ্ছিও না, কারণ তার মা এমনভাবে কাঁদে সেটা দেখে মনটা ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, চলুন। তো এই যে আমরা সবাই স্টেশন পৌঁছে গেছি, মা ভাই যদিও আসেনি কারণ আমরা স্কুটিতে এসেছি, আর মা বাবা টোটোতে। মুখের অবস্থা চলে এসছে। জামাটা কি দোষ করে দিই, ছাড় না। আমি আস্তে আস্তে মা, আস্তে। এদিকে সিট আছে, এদিকে সিট আছে। আস্তে। দাদা সবাইকে টাটা। দাদা করে দাও, চকলেট নিয়ে ব্যস্ত রয়েছে। ভালো থাকবি, তুই তনুকে দেখবি, তনু তোদের তিনজনকে দেখবি। ঠিক আছে, তোমরা এই করো, সাবধানে বাবা, আসো সাবধানে, আবার আস, তাড়াতাড়ি চলে আসবা। এটা কি কান্না, চকলেট খেতে খেতে। ঠাম্মা কই, ঠাম্মা কই, বাবাই? দাদা ঠাম্মা চলে গেল। এই দাদা ঠাম্মা আসবে, দাদা ঠাম্মা চলেও গেল। চলুন, কি হলো, কি হয়েছে বাবা? কে নেবে না বাবা, দাদা ঠাম্মা আবার আসবে কদিন পরে। চলো, এখন তো বাড়িতে মামা আছে না, দিদুন আছে, মামা আছে, চলো। আসো আসো বাবা, চলো বাবা আমার, চলো।